চর্চা এটা আরো বেশি সুন্দর হবে। ত্রিপুরার উন্নতির জন্য যাদের কন্ট্রিবিউশন রয়েছে তারা জীবিত থাকবে। আমরা চাইছি ত্রিপুরাতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠুক। এটা এক সময় কিন্তু ছিল, 40 বছর হয়ে গেছে, মানে দীর্ঘদিন। প্রথম দিন থেকে আমরা কিন্তু পড়েছি। আমরা বাংলাদেশের অনেকে এসেছেন, এসে বলেছেন আমাদের বইমেলা কিন্তু পরিবার পরিজন, ছেলে মেয়ে, মা বাবা প্রত্যেকে মিলে বইমেলাতে যাব, এটা একটা নেশা। বইমেলাতে গিয়ে বই কেনা বেচা কি হলো, তার থেকে বড় হচ্ছে যে সেখানে গিয়ে বিভিন্ন রাইটারদের বই, বিভিন্ন সাবজেক্টের উপর বই, ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। এবং সেই ভ্যারাইটিটা যেটা সুবল দে মহাশয় বলছিলেন, বা তাকে হামলি অপোজ করে ডক্টর সত্যদেব পোদ্দার বলছিলেন যে উনি ডিফার করেন তাতে, দ্য চার্ম বা যে বিশ্বাস উনি বই পড়ে পান সেটা সোশ্যাল মিডিয়াতে বা ই বুকে পাওয়া যায় না। সেটা সত্যি, কারণ সোশ্যাল মিডিয়াতে তার স্যাংটিটি থাকে না কোনো কিছু। গুগলে অনেক কিছু যেগুলো আমাদের মধ্যে আসে তার স্যাংটিটি থাকে না। কিন্তু একটা হার্ড কপিতে বইতে যে স্যাংটিটিটা থাকে, অথেন্টিসিটিটা থাকে, সেটা ধরেই আমাদের চলতে হয়। তো এই জিনিসটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যে আগামী 5 বছর পরে, 10 বছর পরে বইমেলা হবে না, বুক সেলারদের কি হবে, পাবলিশারদের কি হবে। এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে এসে সুবলদা যেটা বলছিলেন মাননীয়, ওনার একটা আতঙ্ক, কারণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বিগত 40 বছর ধরে উনি সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন, বা উনি বলছিলেন যে 52 বছর ধরে উনি বইমেলা দেখে সেখানে মানে বইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তো ওনার অভিজ্ঞতা থেকে উনি ব্যক্ত করেছেন আশঙ্কাটা। কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে ওই পরিস্থিতির মধ্যে যেন আমাদের পড়তে না হয়। কারণ বুক পাবলিশার বা বুক সেলার যারা রয়েছেন, যারা বই পুস্তকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এটা একদিকে যেমন তাদের ব্রেড এন্ড বাটার, তাদের লাইভলিহুড আর্নিং এর সেখানে পন্থা, অপরদিকে তাদের ইমোশন, অপরদিকে তাদের ট্রেডিশন, ফ্যামিলির একটা ট্রেডিশন থাকে কিছু বই পুস্তক বিক্রেতাদের সঙ্গে। তো ওই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের সরকার বা আমাদের দপ্তর আগামী দিনে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইবে যে যা সিদ্ধান্ত নিলে আপনাদের মঙ্গল হবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে মঙ্গল হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা সিদ্ধান্ত নেব। করে দিতে চাইছি যে এই রাজ্যে বহু ট্রাইবেল, নন ট্রাইবেল, আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা, তারা ফিল্ম লাইন নিয়ে যদি পড়াশোনা করতে চায় তারা সেটা করতে পারবে। এবং ফিল্ম মানে কি একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, এখানে শুধু নায়ক নায়িকা সেটা নয়, অভিনেতা অভিনেত্রী সেটা নয়, তাতে স্ক্রিপ্ট রাইটার থাকবে, ডাইরেক্টর থাকবে, লাইট এন্ড সাউন্ড থাকবে, হোটেল ব্যবসা হবে, ট্যুরিজমের ব্যবসা হবে, মানে প্রত্যেকটা একটার সঙ্গে একটা যুক্ত থাকবে, যেটা একটা ইন্ডাস্ট্রি। মুম্বাইতে আমরা বলিউডে দেখি, টলিউডে দেখি, সাউথ ইন্ডিয়াতে দেখি, আমরা হলিউডে দেখি, প্রতিটি জায়গায় কিন্তু তার ইন্ডাস্ট্রি রয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের রাজ্যে নেই, বিগত দিনে গড়ে ওঠে। আমরা সেটাকে ছোট পরিসরে হলেও সেটার জন্য আমরা ঝাঁপিয়েছি এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা সেটাকে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য আমরা তুলে দেব, যাতে করে এ রাজ্যেও একটা ছোট আকারে হলো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। কারণ চাকরি দিয়ে সবাইকে খুশি করা সম্ভব হবে না। এখানে একটা স্ক্রিপ্ট রাইটার যদি থাকে, সে যদি একটা ফিল্মের বা একটা ডকুমেন্টারির একটা স্ক্রিপ্ট লিখে দেয়, সে 10,000 টাকা পাবে। লাইট এন্ড সাউন্ডের ব্যবসা করতে গিয়ে সেখানে তার ইনভলভমেন্ট বাড়বে, হোটেলের ব্যবসা বাড়বে, ট্যুরিজমের ব্যবসা বাড়বে। তো সেটাকে নিয়ে আমরা বড় পরিসরে ভাবছি। আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা তার সুফল পাব। যে কোভিড প্যান্ডেমিক বিশ্ব মহামারী সারা বিশ্বে চলছে, এখনো কিন্তু আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি। আবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চে ওমিক্রন আসবে। যেটাই হোক, সারা বিশ্বে যেমন অবস্থা, ভারতবর্ষ বা ত্রিপুরা রাজ্য তার বাইরে নয়। আমাদের তার মধ্য দিয়ে আমরা চলছি, তার মধ্য দিয়ে আমাদের চলতে হবে। আপনারা যে দাবি প্রথম বক্তা যেটা রেখেছেন,
যে আপনাদের বিভিন্ন চার্জগুলোকে এক্সাম্পট করে দেওয়ার জন্য মাননীয় টিলকুরাই সাহেবের সঙ্গে আমার ভার্বেলি কথা হয়েছে। উনি এগ্রি করেছেন যে বিগত দিনের মতো এবারও উনি সেটা দেখবেন যাতে করে সেগুলোকে করা যায় কিনা, এবং আপনাদের প্রফিট। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ব্যবসা আপনারা করছেন, যদিও আমাকে গোয়েল সাহেবের সঙ্গে কথার সঙ্গে আমি দেখছিলাম যে 1,12,00,000 টাকা বিজনেস হয়েছে, তার আগের বছরে 1,10,00,000 টাকা হয়েছে। তো আমি যদি স্টাডি করি, কম্পারিজন ড্র করি বিগত 2-3 বছরে, আমরা দেখব যে ডিফারেন্সটা বিশেষ একটা নয়। 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ টাকা ডিফারেন্স হবে। তো হিউজ লস হয়েছে সেই কথাটা আমরা বলতে পারবো না, বা হিউজ লাভ হয়ে গেছে সেই জিনিসটা আমরা ক্লেম করতে পারবো না। একটা সোর্স ও গতিতে চলছে, এবং আমরা যাতে সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আগামী দিনে আরো উন্নতি আনতে পারি। আমাদের বুক সেলার বা পাবলিশার গিল্ডে যারা রয়েছে বা যারা বুক প্রেমী, তাদের ব্যবসার মধ্যে যেহেতু তার একটা বাণিজ্যিক দিকও রয়েছে, সেই জিনিসটাই আমাদের নজরে থাকবে। এবং দিস গভর্নমেন্ট, এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে, সেটা আমরা আশ্বস্ত করতে চাইছি। কোনো কিছুতে যাতে ভুল বুঝাবুঝি তৈরি হয়, আমাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়, সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের টিআইডিসি অধীনে যদি আমি ধরে নিলাম যে মেলা প্রাঙ্গণে সেখানে মেলা হবে, যদি কোনো ধরনের কিছু করতে হয়, টিআইডিসি সেই জিনিসগুলোকে দেখবে, এবং আগামী দিনে আপনাদের পাশে থেকেই আমরা এই বই মেলাটাকে সফল করার জন্য একটা বাস্তবিকভাবে আমরা রূপরেখা তৈরি করবো।